কোয়েলের পাঠানো শেষ চিঠি পড়ার পর থেকেই রাই নিজেকে অপরাধী বলে ভাবতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের বাড়ি থেকে যাওয়া সেই বইয়ের মাঝখানে যখন কোয়েল মিথ্যা কথা বলে লেটারটাকে ঢুকিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের হাতে সেই বইটা পড়া মাত্রই সেই লেটারটা রাই দেখতে পায়। আর রাই সেই লেটারটাকে অনির্বাণের লেটার মনে করে যখন খুলে, ঠিক সেই মুহূর্তেই রাই সেখানে দেখতে পায় যে এই লেটারটার কোয়েলের লেখা শেষ চিঠি। কোয়েল সেই লেটারে লিখে রাখে যে রাই, আমি অনেকটা দূরে চলে যাচ্ছি দিয়াকে নিয়ে, আর হয়তো বা কোনোদিনও তোমাদের মাঝখানে আমার কারণে কোনোরকম কোনো ফাটল ধরবে না, অশান্তি হবে না, কিন্তু তা সত্ত্বেও এতদিন ধরে যে কথাগুলো আমি বলে যেতে পারিনি তোমাদেরকে বা জানানোটা প্রয়োজন বলে মনে করিনি, কিন্তু আজ হয়তো বা আমার মনে হলো যে না, শেষবার যাওয়ার আগে এই কথাগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়াটা বেটার। কারণ হাজারো আমি হয়তো বা কোনো দিনও তোমাদের মুখোমুখি হব না, কিন্তু তা সত্ত্বেও আমার সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে, সে কিনা দিয়া। তাই দিয়ার দায়িত্বটা তোমাদেরকে অন্তত নিতে হবে, কারণ আমি জানি না যে কতদিন আমি বেঁচে থাকবো, কারণ আমি আমার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। আর জীবনের শেষ পর্যায়ে এসে আমি এতটুকুই চেয়েছিলাম যে আমি আমার মেয়েকে নিয়ে আমার জীবনের শেষ কয়টা দিন একটা পরিবারের মাঝখানে থাকবো, ওকে ওর লাইফের বেস্ট টাইমটা আমি দিব, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। দুর্ভাগ্য আমার, কারণ আমার মনে হয় না যে আমি অতীত জীবনে এমন কোনো ভালো কাজ করে রেখেছি যার ফলে কিনা আমি এতটাও সৌভাগ্যবতী হব, কিন্তু তার সত্ত্বেও যে কয়টা দিনই তোমাদের মাঝখানে থাকতে পেরেছি সেটার জন্য আমি সত্যিকার অর্থে তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার উপরে একটা গুরু দায়িত্ব দিয়ে গেলাম, আমি যদি মরে যাই তারপরে তোমরা প্লিজ দিয়াকে অন্তত নিজের মেয়ে মনে করে বড় করো, ওকে অন্তত আমার অভাবটা বুঝতে দিও না, কারণ ও ছোটো মানুষ, ও কোনো কিছুই সেরকমভাবে জানে না, কিন্তু তা সত্ত্বেও তোমার মনে এরকম একটা প্রশ্ন জাগতেই পারে যে কেন আমি এসব ভুলভাল বকছি। আসলে তোমাকে বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু শেষ যাত্রায় পৌঁছানোর আগে তোমাকে বলে যাওয়াটা মনে করলাম বেটার। যে আমি যেখানেই থাকি না কেন এতটুকু অন্তত জেনে রাখবে যে আমি নিজে ভালো না থাকলেও দিয়াকে অন্তত ভালো রাখার চেষ্টা করবো। আর অনির্বাণ তো আগেই বলে রেখেছে যে ও দিয়ার গোটা দায়িত্বটা নিবে। এরকম করে ভবিষ্যৎ জীবনে আমার দিয়াটাকে তোমরা একটু দেখে রেখো নিজের মেয়ে মনে করে। আমি ক্যান্সারে আক্রান্ত, তাই আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি দিয়াকে আমার কাছে রাখবো, তারপরে তোমরা প্লিজ ওকে নিজের কাছে নিয়ে রেখে দিও। এতটুকু অন্তত আমার জন্য তোমরা চাইলে করতেই পারো। আর যদি তাতেও তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি বলবো যে ওকে কোনো একটা বিশ্বস্ত মানুষের হাতে তুলে দিও তোমাদের নিজ দায়িত্বে। এই কথা বলে কোয়েলের চিঠি শেষ হয়ে যাওয়া মাত্র রাই অঝরে কাঁদতে থাকে। ঠিক সেই সময় রায়ের বৌমনি এসে বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি এরকম কাঁদছো কেন বলো তো? তখন নীলু বলতে থাকে যে কি রে দিদিভাই, অনির্বাণ দাদাভাই তোকে ডিভোর্স পেপারস পাঠিয়েছে নাকি, তার জন্য তুই এরকম করে কাঁদছিস? তখন রায়ের হাত থেকে সেই লেটারটা পড়া মাত্র নীলু বলতে থাকে যে বেশ হয়েছে, এবার এই প্ল্যানটাই জমবে ভালো রায় দিদিভাইকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ওদিকে রাই বলতে থাকে যে বৌমনি আর এক মুহূর্ত আমি ওয়েস্ট করতে চাই না, যতক্ষণ পর্যন্ত আমি ও বাড়িতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে আমার অপরাধ বোধ থেকে উঠতে পারবো না, কারণ আমি আজকে কোয়েলের এই যাওয়ার জন্য দায়ী একমাত্র। কারণ জীবনের শেষ কয়টা দিন একটা পরিবারের মাঝে থেকে সকলের সাথে ভালো কিছু স্মৃতি উপভোগ করতে চেয়েছিল, কিন্তু সেইটাও আমি ওর কাছ থেকে কেড়ে নিয়েছি। তুমি ভাবতে পারছো যে আমি কতটা খারাপ মন মানসিকতার মানুষ হয়ে উঠেছি এখন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।